আমি সব সময় আমার শ্রোতাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করি যে নারীদেরকে সুযোগ করে দেয়া দরকার। কেননা এই নারীদের পেট থেকে জন্মেছে নবীরা, নাকি নবীরা আকাশ থেকে নেমে এসেছে? আল্লাহর ওয়ালিরা, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, সব শহীদরা, সব সিদ্দিকিনরা, সব সৎ কর্মশীলরা এই নারীদের পেট থেকেই এসেছে। এজন্য নারীদের পেটগুলো হচ্ছে খনির মতো। এটা খনি। নারীদের যত্ন নিলে এই খনি থেকে ভালো জিনিস পাওয়া যাবে, আল্লাহওয়ালা পাওয়া যাবে, হাফেজ পাওয়া যাবে, সালেহ পাওয়া যাবে। আর নারীদের যত্ন না নিলে, কোরআন সুন্নাহ শিখানোর সুযোগ না করে দিলে তাদের পেট থেকেই ডাকাতরা বের হয়, ঠিক কিনা? এই যে যত ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ পৃথিবীতে এসেছে, এরাও এসেছে নারীদের পেট থেকেই। এজন্য বলা হয় বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, মা ভালো তো মেয়ে ভালো, বাপ ভালো তো বেটা ভালো। কথা বুঝতে পেরেছেন? এজন্য নারীদেরকে সুযোগ করে দেওয়া উচিত। তারা যদি কোরআন সুন্নাহ জানে তাহলে ঘরের মধ্যে কোনো শিরকের ছোঁয়া থাকবে না। আর নারীরাই যদি বিপদগামী হয়, ওই ফ্যামিলিটা বিপদগামী হয়ে যায়। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আগের আলোচক মিজানুর রহমান আতিকি সাহেব দেখলাম এই আয়াতটি পরেই খুতবা শুরু করেছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন, নারীদেরকে, বোনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, ও বান্দিরা তোমরা ঘরে থাকো। কই থাকো? ঘরে। আর আপনারা থাকবেন কই? বাইরে। নারী যদি ঘরে থাকে, আমরা কই? বাইরে। এটাই হচ্ছে সিকোয়েন্স। পুরুষরা থাকবে বাইরে, নারীরা ঘরে। পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে, আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা ঘরে অবস্থান করো, ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া। আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না। কথাটা কার? বলো, কথা কার? আল্লাহর বাণী। আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করবে, আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের বিউটি, সৌন্দর্যকে এক্সপোজ করবে না, দেখিয়ে বেড়াবে না। ঘরের মধ্যে তোমাদের অবস্থান। তার মানে নারীর মূল আবাস কেন্দ্র হলো ঘর। পুরুষ থাকবে বাইরে। পুরুষ কাজ করতে যাবে, চাকরি করতে যাবে, সমাজে নেতৃত্ব দিতে যাবে, রাতের বেলা বিশ্রামের জন্য ঘরে আসবে। আর নারী সারাদিন সারা সময় ঘরে থাকবে, ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে, ঠিক কিনা? তাহলে ঘরটা বেসিক্যালি নারীদের। ঘর নারীদের দখলে, আর বাহিরটা আমাদের দখলে। এটা হচ্ছে আল্লাহর দেয়া সিকোয়েন্স। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে। আল্লাহ সিকোয়েন্স দিলেন, নারী থাকবে ঘরে, পুরুষ বাইরে। আমরা উল্টায় ফেলছি। এখন আমরা থাকি ঘরে, নারীরা চলে গেছে বাইরে। এজন্য জ্বালা যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম? আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায়, হুমড়ি খেয়ে পড়ে। এক যায় বাজারে, দুই যায় মাজারে, ঠিক কিনা? মাজারে যায় অনেক, ছেলে নাই মেয়ে নাই, ভাবে যে মাজার থেকে সন্তান পাওয়া যায়। এরকম আছে না নাই? রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। তিনি যাকে চান তাকে মেয়ে দেন। আগে মেয়ের কথা বললেন, আগে ছেলে বলে নাই। তার মানে মেয়ের ভিতরে বরকত বেশি না কম? বেশি। আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন, আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, আবার যাকে চান তাকে ছেলেও দেন, মেয়েও দেন, আবার যাকে চান তারে ছেলেও দেন না, মেয়েও দেন না। তিনি কে? আল্লাহ। এজন্য চাইতে হবে তার কাছে, মাজারে যে চাওয়া যাবে না। আমার বোনেরা খবরদার, 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 মাজারে যে কিচ্ছু যাবেন না। মাজারে তো আপনাদের যাওয়ারই দরকার নাই, কারণ নারীদেরকে কবরের সামনে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নারীরা দুর্বল চিত্তের অধিকারী হয়, রক্ত দেখলে ভয় পায়, পায় না? আমরা ভয় পাই? আমরা তো জবাই করি। আমরা কুরবানির সময় আল্লাহু আকবার, রক্ত দেখলে আমরা ভয় টয় পাই না। নারীরা রক্ত দেখলে
ভিড়কে ওঠে, ওরা ভয় পায়। এজন্য পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীর প্রধান, চিফ ইন মিলিটারি, আপনি নারী দেখাতে পারবেন না। পৃথিবীতে এতগুলো দেশ, কোন দেশের সেনাপ্রধান নারী আছে? থাকলে আমারে জানান। কারণ এই ডিসিশনগুলো নিতে হলে অনেক বড় মাথা লাগে, অনেক সাহস লাগে, কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কি ব্যালেন্স আল্লাহ করে দিলেন। এই জন্য খবরদার, মাজারে যে কিছু চাওয়া যায় না। মাজারে পড়ে থাকা ব্যক্তিটা আপনার মতোই ব্যক্তি। আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকু ফিল বাহরি। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে চলে গেলে মানুষ তেমন অসহায়। সে কিচ্ছু দিতে পারে না, বরং আপনি কবরের সামনে যে দোয়া করে তারে কিছু দিয়ে আসবেন। ঠিক কিনা? কথা বুঝতেছেন? এজন্য মায়েরা, বোনেরা, আবারও বলি, খেয়াল করে শুনবেন, মাজারে যাওয়া যাবে না, মাজার কেন্দ্রিক হওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? দিতে পারে একজন, তিনি কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা পারে না পারে কে? এজন্য চাইবো কার কাছে? 24/7 সবসময় দেওয়ার জন্য ধনভাণ্ডার নিয়ে তিনি প্রস্তুত, কিন্তু আমরা চাই না। এজন্য মায়েরা, যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন, এই অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন। মাজারেও যাবেন না, বাজারেও যাবেন না। জরুরি প্রয়োজনে হিজাব মেনটেন করে বাজারে যাওয়া যেতে পারে, কিন্তু এই কাজটা মূলত পুরুষদের। কাদের কথা বলেন? এজন্য আল্লাহ বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, নারী তোমরা ঘরে থাকো। কিন্তু ঘরে না থেকে এখন বাজার কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, ঘরে থাকতে চায় না। ঘরেই যে আল্লাহ কত দায়িত্ব দিয়েছে নারীদের। এক একটা ঘর এক একটা ফ্যামিলি, এক একটা ফ্যামিলি এক একটা ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের এমডি, ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে এক একটা মহিলা। চিল্লা এখন ঠিক কিনা? রব্বুল আলামিন নারীদেরকে ঘরের এমডি বানালেন, বাড়ির এমডি, ম্যানেজিং ডাইরেক্টর। অনেক কিছু ম্যানেজ করতে হয়। ফুড ম্যানেজমেন্ট জানা লাগে, কুকিং ম্যানেজমেন্ট জানা লাগে, রেয়ারিং আপ দ্য চিলড্রেন জানা লাগে, ডিপ্লোমাসিও জানা লাগে। কেমন করে রান্না করবে এটা জানতে হয়, কেমন করে ঘরকে ক্লিন রাখবে জানতে হয়, কেমন করে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে জানতে হয়, কেমন করে স্বামীর মন জুগিয়ে শাশুড়ির মন জুগিয়ে চলতে হয় সেটাও জানতে হয়। এটার বলে ডিপ্লোমাসি। কূটনৈতিক জ্ঞান না থাকলে আরেক বাড়ির মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারে? কথা কর। তো আপনার ডিপ্লোমেসি জানা লাগে, আপনার ফুড ম্যানেজমেন্ট, কুকিং ম্যানেজমেন্ট, ওয়াশিং ম্যানেজমেন্ট, রেয়ারিং আপ দ্য চিলড্রেন, চিলড্রেনদেরকে কিভাবে বড় করতে হয় এটা জানতে হয়। তো এত দায়িত্ব ধুইয়া, আপনার ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব দিয়ে আপনি বাইরে যান কেন? কথা বলেন। এজন্য আল্লাহ বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকবা। ঘরে থাকলে ওই ঘরটারে বরকতময় করে দেয় কে? আল্লাহ। দেখবেন যেই ঘরে নারী থাকতে পারে না, ওই ঘরটা উস্কো খুস্কো, রুক্ষ, ভালোবাসার ছোঁয়া নাই। ওই ঘরের মধ্যে মাধুর্যতা নাই, প্রেম নাই, মমতা নাই, সব কেমন যেন অগোছালো। কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয়, নারীর হাত না লাগলে ঘরটাকে ওই রকম সুন্দর করে সাজানো যায়। মাঝে মাঝে আমরাও ঘর গুছাই, মাঝে মাঝে আমরাও ঘরকে পরিচ্ছন্ন করতে চাই, কিন্তু মেয়েরা যেমন করে সাজায় আমরা তেমন করে পারি নাকি? কথা কয় না? কথা বলেন। পারি পারি। আমরাও মাঝে মাঝে রান্না করি, মহিলা রান্না করলে যেই স্বাদ হয় আমাদেরটা ওইটা হয়। কথা বলেন। এজন্য আল্লাহ বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকবা। পুরুষরা থাকবে বাইরে, তোমরা প্রয়োজনে বাইরে যাবা। আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে। কার কথা? কার কথা?